এই যে বক্তার মুখে পাবেন তাদের সামনে যারা সম্মানজনক ভাবে কথা বলবে তাদের সামনে বেয়াদবি করবে না, নবীদের সামনে বেয়াদবি করবে না, সাহাবাদের সামনে বেয়াদবি করবে না, শহীদানদের সামনে বেয়াদবি করবে না, ওলিয়া উলিয়াদের সামনে বেয়াদবি করবে না। এবং যে বক্তার ব্যাখ্যাটা আল্লাহর ওলিদের সাথে মিলবে, শহীদান হুজুরদের সাথে মিলবে, সাহাবায়ে কেরামদের জীবনের সাথে মিলবে, বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর ইজ্জত যার অন্তরে বেশি থাকবে, বিশ্ব নবীর সুন্নতের সাথে মিলবে, আল্লাহর হুকুমের সাথে তবেই মিলবে। মুখে দাবি করলে হবে না, আপনাকে যাচাই করতে হবে। যখনই দেখবেন খুব ভালো জলসা করছে, মাঝে মাঝে আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করে ফেলছে, তাহলে বুঝবেন ও কোম্পানি আলাদা, ও প্রোডাক্ট আলাদা, ওর আকীদা গন্ডগোল। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ হেফাজত করেন। যেটা বললাম খুব সাবধান, আপনার আমার ঈমানটা বজায় রাখতে গেলে আল্লাহর হাক্কানি বান্দাদের সুহবতটা নিতে হবে। আল্লাহর ওলিরা, অনেকে বলে আল্লাহর ওলিরা কি জান্নাতে নিয়ে যাবে? না, আল্লাহর কোন ওলি বলে না আমি জান্নাতি করে দেব। আল্লাহর কোন ওলি মাহবুব বান্দা বলে না আমি হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। এই গ্যারান্টি কোন আল্লাহর ওলি দেয় না। তবে আপনি যদি আল্লাহর হাক্কানি ওলি, ভণ্ডদের নয়, যদি হাক্কানি ওলিদেরকে ঠিক মতো মেনে চলতে পারে, অর্থাৎ তাদের সোহবত নিয়ে তাদের দেখানো রাস্তায় যদি চলতে পারে, আল্লাহর ওলিরা আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে না, কিন্তু আল্লাহর ওলিরা আপনাকে হাত ধরে জান্নাতের রাস্তাটা দেখিয়ে দেবে। আপনি বাইরে গেছেন, রাস্তা চিনেন না, আপনি জিজ্ঞাসা করছেন, একজন ভালো লোক যে জানে তাকে জিজ্ঞাসা করছেন, ভাই অমুক জায়গাটা যাব, রাস্তাটা দেখিয়ে দেন। সে কি আপনার সাথে সাথে যাবে? চলুন আমি আপনাকে নিয়ে যাই। দু এক পা হলে, কিছুটা হলে নাই এগিয়ে দেবে। আর অনেকটা রাস্তা হলে তো আপনাকে সাথে করে সে যাবে না, তার তো আরো কাজ আছে, আরো অনেক মানুষের খেদমত করতে হবে, তার নিজের কাজ আছে। ওই ব্যক্তিটা যেমন দেখিয়ে দেয়, ভাই এই দিকে যান, এত কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে কিংবা বাদিক বলে ইশারা দিয়ে দেয়, এইভাবে যান, আপনি যেখানে যেতে চাইছেন পেয়ে যাবে। আল্লাহর ওলিরা ঠিক এই কাজটাই করে, গাইডের মতো আপনাকে আমাকে দেখিয়ে দেয়, যে মুরিদ হওয়ার পরে বলে যাও এইভাবে এইভাবে ইবাদত করো, এই রাস্তা ধরে এগিয়ে যাও, তাহলে রাসূলকে পেয়ে যাবে। আর যখন রাসূলুল্লাহকে পেয়ে যাবে, আমার আল্লাহ পাকের হাবিবকে পেয়ে যাওয়া মানে স্বয়ং আমার আল্লাহকে পেয়ে যাবে। কারণ আমার আল্লাহ বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে, রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করতে পারবে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলের বাণী, রাসূলের জীবনী, রাসূলের কাজ, রাসূলের সিরাত মোবারক মেনে চলবে, ফলো করে চলবে, অনুসরণ করবে, সুন্নতের ইত্তেবা করবে, ইত্তেবায়ে রাসূল করবে, ওই রাসূলকে মানা মানে রাসূলকে শুধু মানা হবে না। কারণ আমার দয়ার নবী তো নিজের মন গড়া কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ২৭ পারা সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ বললেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল নিজের মন গড়া কোনো কথা বলেন না, উম্মতকে কোনো অর্ডার করেন না, কোনো আদেশও করেন না, কোনো কাজের নিষেধও করেন না। অর্থাৎ শরীয়তের ব্যাপারে আমার রাসূল যা বলে আমার আল্লাহর তরফ থেকে ওহী হয়, কখনো ডাইরেক্ট ওহী কোরআন হিসাবে, কখনো ইনডাইরেক্ট ওহী গায়রে মাতলু হাদিস হিসাবে। অর্থাৎ আমার রাসূলকে মানা মানে আমার ইনডাইরেক্টলি আমার আল্লাহ পাকের হুকুমকে মানা হয়ে যাবে। ওই জন্য আমার আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রাসূলকে মেনে নেবে, ওই মানাটা শুধু আমার রাসূলকে মানা হবে না, আমার রাসূলের হুকুম মানা হবে না, রাসূলকে অনুসরণ করা হলো না, ওটা ইনডাইরেক্টলি আমি আল্লাহ আমার হুকুম মানা হয়ে যাবে। আল্লাহর ওলিরা ওই কাজটাই করে, রাস্তা দেখিয়ে দেন, এইভাবে চলেন, আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। আল্লাহ রাসূলকে পেয়ে গেলে, আমার রাসূলুল্লাহ রাজি খুশি হয়ে গেলে, বিশ্ব নবী আল্লাহকে পাওয়ার রাস্তা দেখিয়ে দেবে। পুরো চেন বাই চেন এইভাবে চলে এসেছে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, মানলে আপনি কামিয়াব, না মানলে আপনি নাকাম হয়ে যাবেন।
মানলে আবু জেহেল, মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। দলিল চাই, শুধু দলিল চাই, যুক্তি চাই। যে মানার ইচ্ছা থাকবে সামান্য দলিল, একটা দুটো দলিল দিলেই মেনে নেবে। আর যার মানার ইচ্ছা থাকবে না, মানার ইচ্ছা থাকলে আবু বকর সিদ্দিক হুজুরের মতো একটা দলিলেই মেনে নেবে। আর যদি মানার ইচ্ছা না থাকে, আবু জেহেলের মতো বারবার বারবার দলিল চাইবে, ব্যতিব্যস্ত করবে। সবচেয়ে বেশি মুজিজা, সবচেয়ে বেশি দলিল বিশ্বনবী কাকে দেখিয়েছিলেন গো? আবু জেহেলকে। যে ঘরের লোক তো চাস্তো চাচা যদি হেদায়েত হয়, এটা তো টান থাকবে, জাহান্নামে কেন পড়বে হেদায়েত হোক, একটা এক নাম্বার। আর দু নাম্বার পয়েন্ট হচ্ছে, ওইটা হচ্ছে ওই পার্টির, মানে রাজনৈতিক পার্টি নয়, ওই বিরোধীদের সবচেয়ে ধুরন্ধর কূটনীতিবিদ। মানে ওই উইকেটটা ফেলতে পারলে একটু ওটা দুর্বল হবে। কোরআন বলছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তারা সাধারণ মানুষের মতো মরে মুর্দা হয়ে যায় না। কোরআন বলছে বাল আহইয়াউ, আল্লাহ বলছে বলো না তারা মরে গেছে, বাল আহইয়াউ, বরং তারা আল্লাহ পাকের নিয়ামতে জিন্দা। ফেরেশতারা যাও আমার হানজালাকে স্পেশাল ভাবে জান্নাতি নহরের পানি দিয়ে গোসল করাও। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। গোসল করিয়ে সুন্দরভাবে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাশ মুবারকটা পৌঁছে দেয়া হলো, বিশ্ব নবী বললেন ও আমার সাহাবারা, তোমরা কি জানো হানজালার লাশ এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে জান্নাতি নহরের পানি দিয়ে আমার হানজালার লাশ মুবারকটাকে গোসল দিচ্ছিল। কারণ আল্লাহর জন্য, রাসূলের জন্য এত বড় ত্যাগ করে গেছে, এই জন্য তাদের মাকাম, তাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইন্দা চানসা ওলি হুজুর, চৈতন্যপুর আস্তানার শহীদান হুজুর, ফুরফুরা শরীফের 4 শহীদান হুজুর, এরকম শহীদানরা এবং আল্লাহর ওলিরা, শহীদানরা যুদ্ধের জিহাদের ময়দানে শহীদ হয়। আর আল্লাহর ওলিরা নিজেদের হায়াতটাকে আল্লাহর রাস্তায়, রাসূলের মোহাব্বত মানুষের অন্তরে পয়দা করার জন্য, মানুষকে জান্নাতে রাস্তা দেখানোর জন্য, মানুষকে শরীয়ত চেনানোর জন্য, আল্লাহ এবং তার রাসূলকে চেনানোর জন্য, কোরআন চেনানোর জন্য, ইসলাম চেনানোর জন্য, দ্বীন শরীয়ত চেনানোর জন্য তারা নিজেদের হায়াতটা শেষ করে দেয়। দুটোই আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, একটা ডাইরেক্ট জিহাদের মাধ্যমে জীবন দেওয়া জিহাদের ময়দানে, আর একটা সময়টা অতিবাহিত করা, পুরো সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই দুই শ্রেণীরা, এরা উভয়ই জিন্দা। ওই জন্য আল্লাহ এদের আকর্ষণ জিন্দা রাখে, ইনাদের সম্মান, ইনাদের আকর্ষণ, ইনাদের মোহাব্বত আমার আল্লাহ জিন্দা রাখে। কিয়ামত পর্যন্ত যত পুরনো হবে তত মানুষের অন্তরে এনাদের আকর্ষণ, এনাদের মোহাব্বত জিন্দা থাকবে। এমনকি ইনাদের নামগুলো মানুষের বাড়িতে বাড়িতে, অলিতে গলিতে, ঘরে ঘরে এনাদের নামগুলো জিন্দা থাকবে। কম বেশি 1500 বছর আগে আবু বকর সিদ্দিক হুজুর বিদায় নিয়েছে, ওমর ফারুক হুজুর বিদায় নিয়েছে, উসমান গনি জিন্নুরাইন হুজুর বিদায় নিয়েছে, হযরত শেরে খোদা আলী হুজুর বিদায় নিয়েছে, ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বিদায় নিয়েছে। আম্মা জানেদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা কম বেশি 1500 বছর আগে বিদায় নিয়েছে। ইনাদের নামগুলো 1500 বছরের পুরনো হয়ে গেছে। আপনার আমার বাড়ির ছেলে সন্তানের নামটা সিরিয়াল দেখে, টিভি দেখে নতুন মডার্ন একটা নাম খুঁজে রাখা হয়। পুরনো নামগুলো তার পছন্দ করে না বলে এগুলো ওল্ড মডেল, নতুন একটা নাম রাখছে। এক সপ্তাহ পরে তার পাশের বাড়ির বাচ্চা হচ্ছে, তাকে যখন বলা হচ্ছে এই নামটা তাহলে রাখো, নতুন নাম, ছোট্ট বারো, শুনতে ভালো, বলছি না ওটা তো অমুক বাড়িতে আছে। খুব ঠান্ডা মাথায় ভাববেন, এক সপ্তাহ বেছে বাছাই করে সুন্দর মডার্ন আধুনিক একটা নাম রাখছেন, এক সপ্তাহ পরে পাশের বাড়ির বাচ্চা হলে বলছে ওই নামটা ওর আছে আর রাখবো না।
আর ১৫০০ বছরের পুরনো নাম আমার আল্লাহ এত বেশি সম্মানের মর্যাদার করেছে, এত বেশি আকর্ষণের করে দিয়েছে। আপনার আমার প্রত্যেকটা মুসলমান গ্রামে গ্রামে এরকম যদি আপনি খুঁজতে শুরু করেন, ওই রকম অসংখ্য অগণিত আবু বকর নাম রয়েছে, ওমর ফারুকের নাম রয়েছে, ওসমান গনির নাম রয়েছে, আলীর নাম রয়েছে, ইমামে হাসান ইমাম হুসাইনের নাম রয়েছে, খাদিজা রয়েছে, আয়েশা রয়েছে, ফাতেমা রয়েছে। এই নামগুলো ১৫০০ বছরের পুরনো হয়ে গেছে, কিন্তু আল্লাহ এদের আকর্ষণ, এনাদের সম্মানার্থে এই নামগুলোর আকর্ষণ আমার আল্লাহ আজও পর্যন্ত মানুষের অন্তরে অন্তরে মোহাব্বতের সঙ্গে জিন্দা রেখে দিয়েছে। কোরআন হাদিসের দলিলের আগে বাস্তব দলিলগুলো ভাবেন, তাহলে ব্রেন ক্লিয়ার থাকবে। না হলে যে মাঝে মাঝে একটা করে ভাইরাস ছাড়বে, কোন বলবে শবে বরাত এই চলবে না, কি ভাষা ইউজ করেছে দেখেছেন তো? নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান নষ্ট করার জন্য কিছু কিছু আলেম নামের জালেম বেরিয়েছে। ইন্টারনেট ভালো, সব ভালো, মোবাইল ভালো, কিন্তু ইউজটা দেখে শুনে করতে হবে। খুব সাবধান, দেখে শুনে সব বক্তার জলসা শুনবেন না, ঘেটে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে। আপনি বলবেন এই তো বেশ সুন্দর কথা বলছে, না, ইবলিস শয়তান সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিষ্টি মিষ্টি কথা বলেছিল আল্লাহ তোমাদেরকে, আল্লাহ আপনাদেরকে গন্ধম ফল কেন খেতে মানা করেছেন জানেন? কারণ আপনারা যদি গন্ধম ফলটা খেয়ে নেন, তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে চিরস্থায়ী রাখতে বাধ্য হবে। বলবেন না নাউজুবিল্লাহ? ধোকাটা কিভাবে মারছে বুঝতে পেরেছেন? লম্বা অনেক ঘটনা আমি বোঝাচ্ছি। বলছি আল্লাহ যে গন্ধম ফলটা খেতে মানা করেছে কিসের জন্য জানেন? আর মায়েদের অন্তর একটু নরম হয়, বাবা আদমকে ধোকা দিয়ে প্রথমে পারেনি, মা হাওয়ার কাছে গেছে, মহিলা একটু বুঝাই ভালো করে, মায়েরা রাগ করবেন না, একটু অন্তরটা নরম হয়, গিয়ে বলছে না, মায়েরা ঘর থেকেও শুনছে, কেউ কেউ যদি আবার ঘুম পাড়িয়ে দেয়, সেই ফজরের পরে আপনার হুজুর কেবলা রাখেনি, মোনাজাতের পরে যদি আবার একটু ঘুম হয় তো হবে। আবার যারা কাজের মানুষ তারা ঘুমানোর সময় পাবেন না, সে দুপুরে হবে। কিন্তু আমি বোঝাতে চাইছি যারা মানবে তারা এক দলিলেই মানবে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে বিশ্বনবী 63 বৎসরের জীবনে তামাম বিশ্ব জগতে রেকর্ড হয়ে গেছে একটা মিথ্যা কথা, যার 63 বৎসরের জীবনে যার মুখ দিয়ে জবান দিয়ে বের হয় না, তামাম বিশ্ব জগতে যিনি বিশ্ব রেকর্ড করেছেন, যে নবী পাকের জবান মোবারক থেকে 63 বৎসরের জীবনে, দুনিয়ার জীবনে শিশু নবী থেকে দুনিয়া থেকে যাওয়া বিদায় নেওয়া পর্দা নেওয়া পর্যন্ত, যে নবী পাকের জবানে একটা সামান্য বিষয়ে কোন রকম মিথ্যা কথা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিন ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআনে পড়ি
নবী আপনার নাম। আজানে শুনি নবী আপনার নাম, নামাজে জানাই নবী আপনাকে সালাম। নবীজি আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাদের মনের বাসনা আমরা যে যেতে চাই মদিনা, কোন পথে মোরা হব ও রওয়ানা। গো নবী স্বপ্নে মোদের বলে দিন না, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত